মিলানো এবং নেপোলি, এই 5টা শহর থেকে আপনার নুল্লাস্তাটা যেটা অতিরিক্ত বর্ধিত কোঠা রাখা হয়েছে, এই 5টা শহর থেকে ওঠার সম্ভাবনা বেশি থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। ভিএফএস গ্লোবালে সর্বশেষ আজকের যে কালেকশনটা, সেটাই আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। 2026 সালে অ্যাপ্লাই করা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এগ্রিকালচার, স্পন্সর, ডোমেস্টিক, এই 3টা ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করছেন এখনো পর্যন্ত যারা নুল্লাস্তা পান নাই, আজকের ভিডিওতে আপনাদের জন্য বর্ধিত কিছু কোঠা রাখা হয়েছে। অল্প কিছু সংখ্যক বর্ধিত কোঠা রাখা হয়েছে। কোন শহর থেকে কেমন পরিমাণে কারা এই বর্ধিত কোটার আওতাভুক্ত হইতে পারে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। আজকের ভিডিওটা যারা 2026 সালে অ্যাপ্লাই করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এগ্রিকালচার কোটায় অলরেডি নুল্লাস্তা হাতে পাইছেন, এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পান নাই, তাদেরকে নিয়েও একটা ছোট্ট করে আপডেট আছে, ভিডিও শেষে দেওয়া হবে। আজকের ভিডিওটা 2023 সাল থেকে 26 সাল পর্যন্ত যারা ভিএফএস গ্লোবালে জমা করবেন, এখনো পর্যন্ত যারা জমা করেন নাই, যারা নতুন অ্যাপ্লাই করে নুল্লাস্তা হাতে পান নাই, বর্ধিত কোটার ভিতরে আপনারা থাকতে পারেন কিনা, আপনাদের নুল্লাস্তা উঠতে পারেন কি, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। তাই চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এরকমই একটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও শুরু করা যায়। ওকে, প্রথমে আমরা এই যে 2026 সালে সিজনাল কোটায় একটা বর্ধিত কোঠা রাখা হয়েছে, কতগুলা কোঠা রাখা হয়েছে, কারা সুযোগ পাইতেছে, কারা এই ওয়েটিং লিস্টে আছে, ছোট্ট করে আমি প্রথমে জানার চেষ্টা করি, এরপর আমরা কালেকশন আপডেট দিব। ইটালিতে অতিরিক্ত 8,865টি নতুন সিজনাল কোটা অনুমোদন, বর্ধিত কোটার অনুমোদন দেওয়া হয়েছে, মানে বর্ধিত কোটা রাখা হয়েছে। ধরেন সিজনালে এবার হয়তো বা 41,000 বা 45,000 এরকমই একটা ওয়ার্ক পারমিট কিন্তু রাখা হয়েছে। লোক নিবে সিদ্ধান্ত নিছে। এখন আবার 8,865 মানে প্রায় 9,000 সিজনাল কোটায় অনুমোদন করা হয়েছে। এই নুল্লাস্তাগুলা বর্ধিত কিছু কোটা রাখা হয়েছে। এই কোটার ভিতরে দেখেন কি বলতেছে, নতুন আবেদন নয়, সুযোগ পাচ্ছেন ওয়েটিং লিস্টে থাকা প্রবাসীরাই। বুঝতে পারছেন? নতুন করে যে একটা আবেদন হবে বা এই যে ক্লিক ডে আবারও হবে এরকমটা না। এই যারা এই সুযোগটা পাইতেছেন কারা, যারা ওয়েটিং লিস্টে আছে, মানে এখনো পর্যন্ত নুল্লাস্তা হাতে পায় নাই। আপনারা যারা ভিডিও দেখতেছেন এর ভিতরে হয়তো বা অনেকেই আছে যারা অ্যাপ্লাই করছেন জানুয়ারি মাসের 12 তারিখে সিজনাল ভিসায়। এই সিজনাল ভিসায় যারা এখনো পর্যন্ত কোটার ভিতরে পড়েন নাই বা নুল্লাস্তা হাতে পান নাই, এই সমস্ত মানুষদের জন্য এই সুযোগটা রাখা হয়েছে। মাত্র 9,000 কোটা রাখা হয়েছে। এরপর বলতেছে দেখেন, ইটালিতে কাজের স্বপ্ন দেখা হাজারো প্রবাসীর জন্য এলো বড় ধরনের একটা সুখবর। কৃষি ও পর্যটন খাতে তীব্র শ্রমিক সংকট মোকাবেলায় ইটালি সরকার অতিরিক্ত 9,000টি নতুন সিজনাল ওয়ার্ক পারমিট অনুমোদন দিয়েছেন। বুঝছেন? এগ্রিকালচার কোটায় লোক প্রয়োজন বেশি, যার কারণে আপনাদের বর্ধিত কিছু কোটা রাখছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, এই কোটার জন্য নতুন করে কোনো আবেদন বা ফ্রেশ ফাইল জমা দেওয়ার সুযোগ নেই। ইটালিতে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের তথ্য মতে 2025 থেকে 26 সালে ডিক্রিত ফ্লোসি ক্লিক ডেতে আগে থেকেই জমা থাকা পেন্ডিং আবেদনগুলো স্বয়ংক্রিয়ভাবে আবেদন নির্বাচন করা হবে। বুঝছেন? মানে ওই 26 সালের কোটায় যারা জমা করছেন, 25 সালে তো বেশি দিবে না, দিলে দেখা গেছে সব 26 সালের জানুয়ারি মাসেরটাই পাবে। কারা পাচ্ছেন এই সুযোগ? এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কারা পাইতেছে, হয়তো বা এই সুযোগটা যদি দিয়েই থাকে তাহলে কারা পাবে এই সুযোগটা। এখানে ফ্রেশভাবে একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছে। দেখেন, যেসব আবেদনকারী ক্লিক ডের সময় সঠিকভাবে আবেদন জমা দিয়েছেন কিন্তু কোটা শেষ হয়ে যাওয়ায় বা ওয়েটিং লিস্টে চলে গিয়েছেন, শুধুমাত্র তারাই এই অতিরিক্ত কোটার আওতায় আসবেন। বুঝছেন? মানে এখনো পর্যন্ত যারা এই কোটার আওতাভুক্ত হন নাই বা আপনার সব ডকুমেন্ট ওকে আছে, মালিক টালিক সব ঠিক আছে, নুল্লাস্তা উঠে নাই, তো তারাই কিন্তু এইরকমই একটা সুযোগ পাবে। অর্থাৎ নতুন কোনো ব্যক্তি এখন চাইলে নতুন ফাইল খুলতে বা আবেদন জমা দিতে পারবেন না। এখন আপনারা একটু দালাল থেকে সাবধান হবেন। এখন বলতে পারে অনেক দালাল আছে যে আপনাকে নক দিবে, বলবে যে ভাই, বা আপনি নক দিলেন, হয়তো বা হুটহাট করে নক দেওয়া ফেললেন যে ভাই আমার নুল্লাস্তাটা উঠলো না, এই নুল্লাস্তাটা এখন আমাকে উঠাই দিবেন, আমি এত টাকা দিব।
বা আপনাকেও অনেকেই বলতে পারে এত টাকা দিলে নুলাস্তা উঠাই দিব, তো এগুলা থেকে একটু এড়ায় চলবেন। যদি আপনার আবেদন সঠিক হয়ে থাকে, মালিক টালিক ঠিক থাকলে এখানে 9000 একটা অতিরিক্ত বর্ধিত কোঠা রাখা হয়েছে, এর ভিতরে যদি আপনি থাকেন বা আপনার নুলাস্তাটা উঠে তাহলে তো ভালো, না হলে আর কিছু করার নেই। ইটালির সিস্টেম আগের জমা থাকা আবেদনগুলো থেকেই সিরিয়াল অনুযায়ী আবেদন নির্বাচন করবে এবং যোগ্যদের নুলাস্তা বা ওয়ার্ক পারমিট ইস্যু করবে। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন থাকতে পারে, ভাই আমি তো নেপোলি থেকে অ্যাপ্লাই করলাম, অনেকে থাকতে পারে মিলানো থেকে অ্যাপ্লাই করলাম, অনেকে রোম থেকে, অনেকে আরও বেশ কয়েকটা কান্ট্রি থেকে অ্যাপ্লাই করছে, এখন আমাদের ক্ষেত্রে হবে কি না অনেকে প্রশ্ন থাকতে পারে। এখন বিষয় হচ্ছে এই অঞ্চলগুলা কোন অঞ্চলে বেশি পাবে বা অগ্রাধিকার বেশি দেওয়া হবে এই কোটার ভিতরে। দেখেন, ইটালির শ্রম মন্ত্রণালয়ের নোট অনুযায়ী, এটা পুরাপুরি আকারে ইটালির শ্রম মন্ত্রণালয় থেকে এই আপডেটটা আসছে। এবারের অতিরিক্ত কোটার বড় অংশ বরাদ্দ করা হয়েছে লম্বাদিয়া একটা শহর, ভেনেতো আর একটা শহর, এমিলিয়া রোমানিয়া এবং সহ মিলানো এবং নেপোলি, এই 5টা শহর থেকে আপনার নুলাস্তাটা যেটা অতিরিক্ত বর্ধিত কোঠা রাখা হয়েছে এই 5টা শহর থেকে ওঠার সম্ভাবনা বেশি থাকবে। এই যে 5টা শহর আপনাদেরকে নাম বললাম এতক্ষণ, এই শহরের ভিতরে আপনার আবেদন জমা দেওয়া আছে কিনা অল্প একটু আছে, আমরা ভিডিওটা শেষ করে দিব। পেন্ডিং আবেদনকারীদের করণীয়, যাদের স্পন্সর বা ইটালিয়ান মালিক পূর্বে ক্লিক ডেতে আবেদন সাবমিট করেছিলেন তাদের এখন নিয়মিত স্পোর্টালো ইউনিকো পোর্টাল চেক করতে হবে। মানে ওই SUI এই সুই আপডেটের যে ব্যাপারটা, ওই যে পোর্টালের ভিতরে আপনার অ্যাপ্লাইটা করানো হয়েছে সেই পোর্টালের ভিতরে যাই আপনার মালিক দিয়া বেশি বেশি করে চেক করাইতে হবে। এখন আপনার ওই পাঠানো যেই আপনার সাবমিট করা যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে আছে, নুলাস্তা আসছে কিনা, একটা ইমেল তারা দিয়ে দিবে। যদি আপনার নুলাস্তাটা উঠে থাকে সঠিকভাবে, ওই ইমেলের মাধ্যমে আপনার নুলাস্তাটা দিয়ে দিবে। এখন ওই মালিক যেই মাধ্যম দিয়ে আপনি করাইছেন সেই মালিকের সাথে বেশি বেশি যোগাযোগ রাখতে হবে। কিন্তু যদি সিরিয়াল চলে আসে তাহলে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে নুলাস্তা ইস্যু হয়ে যাবে এবং আবেদনকারী পরবর্তী ভিসা প্রসেসে যেতে পারবেন। এখানে একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলছে। দেখেন, এখানে বলতেছে যদি সিরিয়াল চলে আসে তাহলে কি করবে, স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে নুলাস্তা ইস্যু হয়ে যাবে। বুঝছেন বিষয়টা? এটা একটা সিস্টেমের ভিতরে এই নুলাস্তাগুলো ওঠে। এখন একটা হিউম্যান বা মানুষ এই নুলাসটা কিন্তু চেকিং করবে। এই চেকিংয়ের মাধ্যমে, চেকিং করার পরবর্তী ধাপের যদি আপনার সঠিক সব থাকে তাহলে আপনাকে এই ভিসাটা অটোমেটিক আপনার নুলাস্তাটা চলে আসবে, একটা ইমেল চলে আসবে। আবেদনকারী পরবর্তী ভিসা প্রসেসে যেতে পারবে। মানে ওই নুলাস্তাটা আইনা দেখা গেছে বাংলাদেশ গ্লোবালে, যদি বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লাই করা থাকে গ্লোবালে জমা করবেন, এবার এম্বাসি থেকে সব কার্যক্রম হবে। আচ্ছা, এখন আপনাদেরকে ছোট্ট করে একটা রাখি, দালালদের ফাঁদ থেকে সতর্ক থাকুন। এখন অনেক দালাল ও ভুয়া এজেন্সি দাবি করবে যে তারা নতুন এই 9000 কোটার ভিতরে টাকা নিয়ে, দেখা গেছে বলবে যে 9000 কোটা আছে, টাকা নিয়ে আপনার নামটা ঢুকাই দিবে, যে এত টাকা দিলে আপনার নামটা হয়তো বা থাকবে ওইখানে। কিন্তু বাস্তবে এমন কোনো সুযোগ নাই, এটা অটোমেটিক সিস্টেমের একটা বিষয়। এই সিস্টেমটা কিন্তু অলরেডি SUI স্পোর্টালি ইউনিকো পার ইমিগ্রেশন, এখান থেকে কিন্তু কন্ট্রোল করা হয়। সো আপনি এই দালালদের খপ্পর থেকে একটু এড়ায় চলবেন। এখন সমালোচনা করে যা বুঝলাম সেটা হলো, দেখেন এখানে ইটালির এই অতিরিক্ত বরাদ্দ শুধুমাত্র পূর্বের পেন্ডিং ফাইল কমানোর জন্য দেওয়া হয়েছে। যারা পেন্ডিংয়ে আছেন এই ফাইলগুলো অল্প কিছু সংখ্যক হয়তোবা দিয়া তারা এই পেন্ডিংগুলো শেষ করবে, আর বাকি যেগুলো আছে ওইগুলা কি করবে, ওইগুলা আর নুলাস্তা কখনই আর উঠবে না। হয়তোবা যদি আবার বরাদ্দ কিছু রাখে তাহলে আবার একটা চান্স আছে। এরপর নতুন আবেদন নেওয়ার কোনো সরকারি ঘোষণা বা পোর্টাল খোলা হয়নি এখনো পর্যন্ত। নতুন লোকজন যে নেবে বা ক্লিকটা হবে, কোন পর্যায়ে কি করবে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার কাট পোর্টাল কিন্তু খোলা হয় নাই। তাই আমি বলবো প্রতারকদের এই মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হয়ে অর্থ লেনদেন করার থেকে একটু বিরত থাকে। এই ছিল কিন্তু 2026 সালে যারা এগ্রিকালচার কোটায় অ্যাপ্লাই করছেন তাদেরকে এখনো পর্যন্ত যারা নুলাস্তা পান নাই, ওয়ার্ক পারমিট পান নাই, তাদেরকে নিয়ে ছোট্ট করে একটা সুখবর আপডেট বলতে গেলে। কেননা 9000 কোটা কিন্তু অল্প না, বেশ ভালো পরিমাণে কিন্তু 9000 কোটায় যারা আছেন অনেকে হয়তো বা নুলাস্তা পাবেন বাংলাদেশ থেকেও। এখন একটু আসা যাক
ভিএফএস গ্লোবাল ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আজকে কেমন পরিমাণে পাসপোর্ট কালেকশন হয়েছে, কেমন পরিমাণে তারা পাসপোর্টে ভিসাটা পাইছে, রিজেক্ট পাইছে, সেটা আমরা ছোট্ট করে জানার চেষ্টা করি। কিছু সংখ্যক মানুষ আজকে ভিড় জমাইছিল ভিএফএস গ্লোবালে। চট্টগ্রাম ভিএফএস এর আপডেট আমরা প্রথমে দেই। আজকে ডেলিভারির সংখ্যাটা ছিল চট্টগ্রামে 45 থেকে 50 জন। এর ভিতরে স্পন্সর ভিসা পাইছে 3টা, এগ্রিকালচার ভিসা পাইছে 1টা, ফ্যামিলি ভিসা পাইছে 26টা। এই 26টা ভিসার ভিতরে বেশিরভাগই 24 এবং 25 সালের জানুয়ারি মাসের কয়েকটা ভিসা নাকি পাইছে। এখানে আমাদেরকে কিছু স্ক্রিনশট দিছে, আমি দেখাইতে পারতেছি না আপনাদের, কারণ এখানে পার্সোনাল কিছু ইনফরমেশন আছে। রিজেক্টের সংখ্যাটা দেখা গেছিল এই চট্টগ্রাম ভিএফএসে প্রায় 23-24 সালের রিজেক্টের সংখ্যাটা দেখা গেছে প্রায় 15 থেকে 20টা পাসপোর্ট। আর বাকি যারা গেছে ফ্যামিলি ভিসা, স্পন্সর ভিসা, ট্যুরিস্ট ভিসা, এই ক্যাটাগরির ভিসাগুলো আজকে ভালো পরিমাণে দেখলাম কালেকশন করে পাইছে। এখন দেখেন সিলেট ভিএফএসে দেখেন আজকে প্রায় 60 থেকে 65-70টা এরকম একটা সিলেট থেকে কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে স্পন্সর ভিসা পাইছে 8টা। কি সিলেটে এত পরিমাণে ভিসা দেয় কবে থেকে ভাই? আমার তো বিশ্বাস হয় না। জানি না, আমি নিউজ কভার করতেছি, আমারই বিশ্বাস হইতেছে না। সিলেটে আজকে 8টা নাকি স্পন্সর ভিসা পাইছে। আই ডোন্ট নো এটা কতটুকু সত্য। ফ্যামিলি ভিসা পাইছে 19টা। আচ্ছা, 19টা পাসপোর্ট ফ্যামিলি। আচ্ছা, ফ্যামিলি ভিসা পাবে এটা ধারণা করা যায় বা এটা মেনে নেওয়া যায়, কিন্তু এই স্পন্সর ভিসা 8টা পাসপোর্ট কীভাবে পাইলো আমার তো মাথায় আসে না। এগ্রিকালচার ভিসা পাইছে 2টা, এটা হতে পারে 2টা পাসপোর্ট, এটা এমন কোনো বিষয় না। রিজেক্টের সংখ্যা দেখা গেছে প্রায় 30টা। 65-70টা কালেকশনের ভিতরে অর্ধেকের বেশি যদি রিজেক্টই হয় তাহলে ভিসা লাগার সম্ভাবনা কতটুকু থাকবে? আচ্ছা, সিলেট ভিএফএসেরও সর্বশেষ আপডেট যেটা সেটা এতটুকুই ছিল, তাছাড়া কিন্তু আপডেট আপাতত নাই। সর্বশেষ আপডেট আমরা দিব ঢাকা। আজকে ঢাকায় কালেকশনের সংখ্যা দেখা গেছে 100 থেকে 120টা প্লাস, 100 থেকে 120টা প্লাস। এর ভিতরে ডেলিভারির সংখ্যা ছিল স্পন্সর ভিসার ডেলিভারির সংখ্যা ছিল প্রায় 30টা। এর ভিতরে 9টা পাসপোর্ট স্পন্সর ভিসা কালেকশন করে তারা ভিসাটা পাইছে। 24, 25, 26 সালের নাকি 2-3টা ছিল যারা নতুন জমা করছেন, আর বেশিরভাগই 25 সালের, 24 সালের 2টা, আর 26 সালের 3-4টা হয়তো বা, এখানে 3টা দেওয়া আছে, জানি না কয়টা পাইছে। ফ্যামিলি ভিসা কালেকশন করছে আজকে প্রায় 35টা পাসপোর্ট, 33টা এখানে ভিসার নিউজ কভার করা হয়েছে। এগ্রিকালচার ভিসা পাইছে 3টা, ট্যুরিস্ট ভিসা পাইছে 10টা। আচ্ছা, অনেকে এই ট্যুরিস্ট ভিসা নিয়ে এই মন্তব্যগুলো করেন, ভিডিওতে কমেন্ট করেন যে ভাই ট্যুরিস্ট ভিসা কি আপাতত দিতেছে কিনা। আজকে দেখেন ট্যুরিস্ট ভিসা নাকি প্রায় 10টা পাসপোর্ট কালেকশন করছে, তারা ভিসাও পাইছে, এখন ট্যুরিস্ট ভিসা দিতেছে। এই পাসপোর্টগুলো ছিল 25 সালের লাস্টের দিকে, নভেম্বর-ডিসেম্বরে। আর ঢাকা থেকে রিজেক্টের সংখ্যা প্রায় 60টা প্লাস, অর্ধেকের বেশি রিজেক্ট। আর বাকি যারা গেছে 33টা পাসপোর্ট ফ্যামিলি। ট্যুরিস্ট ভিসা পাইছে এখানে কত? ট্যুরিস্ট ভিসা পাইছে 9টা, স্পন্সর ভিসা পাইছে 9টা, ট্যুরিস্ট ভিসা পাইছে 10টা, এগ্রিকালচার ভিসা পাইছে 3টা। এই সর্বশেষ আপডেট ঢাকা থেকে। আপাতত আজকের মতো কোনো প্রকার আপডেট নাই। এখন অ্যাপয়েন্টমেন্ট বিষয়ক নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, কমেন্ট করছেন, ভাই নুলাসটা তো পাইতেছে অনেকেই, ভিসাও পাইতেছে, এখন আমরা তো নুলাস হাতে নিয়ে এখনও অ্যাপয়েন্টমেন্টই পাইলাম না, আমরা এখন কি করতে পারি? অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, এই অ্যাপয়েন্টমেন্ট বিষয়ক নিয়ে ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে গত কয়েকদিন আগে একটা আপডেট দিছে যে তাদের ওয়েবসাইটে সিট খালি নাই, মানে অ্যাপয়েন্টমেন্টে যে আপনাকে দিবে তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কোনো প্রকার ডেট খালি নাই। এখন তারা অন্যান্য কান্ট্রির কাজগুলো নিয়ে কিন্তু ব্যস্ত আছে, তাই এই ইটালি সম্পর্কিত যে অ্যাপয়েন্টমেন্টগুলো, স্লটগুলো, এগুলো ছাড়তেছে না। খুব শীঘ্রই আপনাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানাইছে, খুব শীঘ্রই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিবে বলে আশ্বস্ত করছে। এখন ভিএফএস গ্লোবাল হয়তো আরও বেশ কয়েকদিনের ভিতরে একটা আপডেট হয়তো বা দিবে, তারা প্রপারলি একটা আপডেট দিবে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা নিয়ে। কেননা এখন যেহেতু বর্ধিত কিছু কোটা রাখছে, তো সেগুলো আবার জমা পড়বে। স্পন্সরের নুলাসটা এখনও সঠিকভাবে ওঠে নাই, ডোমেস্টিক আছে, তো সব কিছু এখন হয়তোবা জমা পড়বে, আস্তে আস্তে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই হবে। তো সর্বশেষ যে বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই একটা সমাধান তারা হয়তোবা ভিএফএস গ্লোবাল করবে। সাথে সাথে যদি একটা আপডেট পাই, সাথে সাথে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই ছিল সর্বশেষ আমাদের কাছে ছোট্ট করে একটা আপডেট, তাছাড়া কিন্তু আপডেট আপাতত নাই। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জাহিদ মজুমদার, ইটালি নিউজ, মজুমদার ফ্রম ইউরোপ, মজুমদার ফ্রম ইটালি, এই 3টে ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।